গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের ছবি ধরে বলছে, কৃষ্ণ 100 তা তুই তো 99 দিতে পারতিস। একেবারে দেখো দেখা দে কৃষ্ণ, ওরে তুই নাকি ভক্তে আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে পারতিস। শুনেছি জন্মের পরে কোনো সন্তান খারাপ হয় না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা, সে অমৃত সপুত্রা থাকে, ভগবানের সন্তান। আর ভগবানের যদি সন্তান হয়, তাহলে আমার 100টার মধ্যে তুই 99টা খারাপ করতিস, একটাকে পারলি না বাবা ভালো করতে। আমি জানি, আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলাম আমি বড় মা, বড় মা বলে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সবথেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সবথেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে, কি চাস? ও দেখতে এসেছিস? আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসিনি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না, কেন জানো? এখন আমি শত্রু হই। ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা দাঁড়াবো, তখন আমরা সবথেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে ক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দেব, না ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তুমি দেব, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব, দেব, দেব। বেশ, তাহলে বড় মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, যেন ভুলে যাব না। আর দিতে যদি হয়, তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস? ভগবান, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল সকালে যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়।
আমি যে বড় মহায়ে তা বলিতে পারিব না রে। যেই না বলেছে গান্ধারী আমি তোকে এই আশীর্বাদ দিতে পারবো না, যুধিষ্ঠির বললেন কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবনে ঠাকুরের কাছে মাথা ঠুকেছো, কবে যুধিষ্ঠির মরবে? তাহলে আজকের আমি নিজে তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না বড় মা? ওরে খোকা রে, এই জগতে যদি কোনো প্রকৃত মা হয়ে থাকে, কোন মা জীবনে পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা কথা জানতে চাই, বলবি বাবা? এ জীবনে তো কেউ যুদ্ধের আগে মৃত্যু চাই না, তা তুই মৃত্যু চাইছিস না? ভগবান এই জগতে বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা সেই তো জানে। আরে আমি এই জীবনে পারব না বড় দাদা হয়ে বেঁচে থেকে ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করিতে। তাই তুমি আশীর্বাদ করো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম ওরে কথা জয় রে, ওরে তারি আমি খাই রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পিছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি বললে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি ওরে খোকা রে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে হয়ে ঘরে ফিরিল। সে যে বর্তমান থাকে, তারা জয়ী হয়ে ঘরে ফিরিল। এইবার লক্ষ্য করে দেখেন, সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা পাঁচ ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল, দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো, গুরুজনদের পদধূলাটা মাথাতে নিতে শেখো। আর যত তুমি নত হতে পারবে, ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। তাই তো ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো, আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যার জন্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কেন? চাইলে তো পাবে না। কি বাবা, চাইলে দেবে কেউ? যদি ভগবান বলে ভক্ত একটু পাদ ধুলা দাও, ওরে বাবা
আমার পা ধুলা যদি দিই তাহলে নরকে যেতে হবে, দেওয়া যাবে না। ওই জন্য ভগবান কায়দা করে চাইলো কিরকম, ওই ধুলাই গড়াগড়ি যাচ্ছে আর ভক্তের পা ধুলাগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মাখছে। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরবিতে আমার গুরু কই মাঠে মাঠে হচ্ছে না, হচ্ছে না, আর একটু জোরে দাও। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরবিতে আমার গোড়ানি ওনা 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 গোড়ানি। গোড়া 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 ও নারী, গোড়া গোড়ারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি নদী আদি চাঁদি গোড়া আমার প্রাণী গোড়া। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় গোতাঙ্গা, রাধারে ভাবে গোটা গাবুতা, হরে শ্রী রাধারে ভাবে হেবে গোড়ায় অবতার, রাধারে ভাবে গোটা গাবুতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। প্রকাশ হলো হরি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হা, করি জোড়ো হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। এটা ঠিক করো, এটা ঠিক করো। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই কমলো কেন, হরে কৃষ্ণ। কি হলো, চিপচিপ ছিল। যা রাধে চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখি যাবার সময় একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সখী নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। হরি বল। ওমা, এটা জয় নয়, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না। হরি বল, বন্ধ করো। তাইবার আচ্ছা মা, এই এত এত কীর্তন গাই আপনাদের কাছে, মানে আমি যেদিকে তাকাই সব আমার কাছে কাছের ভক্ত, মানে আমি কি গাইবো আমার মাথায় আসে না।
সত্যি কথা বলছি, মানে সব জায়গায় গিয়ে হাজির, মানে আমি যে কি গাইবো বুঝতে পারি না। তো ওই জন্য আগে বলেছি সোনারপুর এলাকায় সব বন্ধ, আর আসবো না একটা বছর। কারণ এই যে যেদিকে তাকাই সেদিকে যদি সব চেনা ভক্ত হয় তাহলে গাওয়াটা সমস্যা হয়ে যায়। তো চলে